আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট ভিডিও। এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে কুলসুম। কুলসুমের যেসব তথ্য ছিল সেখানে আসলে ঠিকানার জায়গাতে উনি শুধুমাত্র একটা শব্দই বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে চর ফ্যাশন বা চর বসন। হ্যাঁ, এছাড়া উনি কিছু বলতে পারেননি এবং এটাও বলতে পারেননি যেটা কি এলাকার নাম, মানে এলাকার নাম তো ডেফিনেটলি, এটা কি গ্রামের নাম নাকি থানার নাম নাকি জেলার নাম, এটা উনি বলতে পারেননি। তবে বাবার নাম বলেছে এবং ভাই বোনদের নাম, সংখ্যা, এখানে কিছুটা সে বলেছে। 5 বোন, তার মধ্যে সে 5 নম্বরের নাম বলতে পারেনি, বাকি 4 জনের নাম নিজেকে সহসে বলতে পেরেছে। উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি একজনের নামই পাচ্ছি, সে হচ্ছে আমাদের আমির হোসেন। ওকে, আর বাকি যেসব তথ্যগুলো রয়েছে সেগুলো আমি ডেফিনেটলি আপনাদেরকে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এখানে শেয়ার করব। আমি আর কথা বাড়াচ্ছি না, কুলসুমের এই ভিডিওটা যারা সফল করার জন্য কাজ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি দ্বিতীয় পার্টে যেতে চাই এবং আশা করছি আপনারা পুরোটা সময় মনোযোগ দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম। কুলসুম কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন না? কোথা থেকে আসছেন আজকে আপনি? আমি উত্তরা থেকে। ঢাকাতে থাকেন আপনারা? না, ওরা দেখে নিয়ে গেছিলাম আগে, ঢাকায় ছিলাম 1 মাস আগে। আপনার নাম কি ভাই? আমার নাম রিপন। কি হন আপনি ওনার? আমি কুলসুমের হাজব্যান্ড। এটা আপনার কি মেয়ে? মেয়ে। জি। মাশাআল্লাহ, তো কুলসুমের মতোই হয়েছে দেখতে। কি নাম বাবা? বলো নুসরাত। নুসরাত। একটাই মেয়ে আপনার? জি। কি করেন আপনি পেশায়? আমি পেশায় ড্রাইভার চাকরি। তো ওনাকে আপনি জানতেন, ওনার ব্যাপারে যে আগে থেকে জানতেন যে উনি ছোটবেলায় হারিয়ে গেছে? জি আমি জানতাম। পরিচয়টা হয় কিভাবে আপনার সঙ্গে? পরিচয় হয় উত্তরা থেকে। আচ্ছা। আমার এক উত্তরে দাদা আছে, দাদার মাধ্যমে। আচ্ছা। তারপরে কুলসুমের সাথে আমার পরিচয়। এবং বিয়ে শাদী সংসার, জি। তো কোনো সমস্যা হয় না ওনাকে নিয়ে বাসায় না, বাড়িতে? আল্লাহর মতে আমার কোনো সমস্যা হয় না, কারণ উনি তো বলতে পারে যে কোনো সমস্যা হয় কিনা। শ্বশুর শাশুড়ির দিক থেকে কোনো ধরনের কোনো না, সমস্যা? কোনো সমস্যা নেই। সমস্যা নাই। জি। ও কি জানে বুঝে আজকে কি হচ্ছে এখানে? না, বুঝতে পারি। তো কুলসুম কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পাওয়া যায় ফ্যামিলি? পাওয়া গেলে ভালোই। আমি তো দোয়া করতেছি যে আল্লাহর কাছে যে পাওয়া যাবে যায়। হ্যাঁ, বাবা মা মিলে দেন। আলহামদুলিল্লাহ। চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই। আপনার ফ্যামিলি যারা দাবি করেছেন তারা অলরেডি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। চলুন মাঝখানে বসেন। এখানে কিন্তু বসতে হবে একা একা 10-15 মিনিট। হ্যাঁ এখানে হ্যাঁ, বসেন। এখানে 10-15 মিনিট একা একা বসবেন। আমি ওনাদের সাথে কথা বলে তারপরে ভিতরে আসবো। ঠিক আছে। হ্যাঁ, একটু দেখাতে চাই যে উনি কীভাবে হারিয়েছিলেন। আচ্ছা, এখানে অতিথির বর্তমান ঠিকানা পাওয়া যাচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, 7 নম্বর সেক্টর, উত্তরা, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা গ্রাম বাসারকান্দি, 6 নম্বর ওয়ার্ড, লতিমিয়ার হাট, চর ফ্যাশন, ভোলা। নানুর সাথে ঢাকায় কাজে দেওয়া হয়েছিল প্রথমে একটা বাসায়, সেখানে কিছুদিন কাজ করার পরে বাড়িতে যাই, বাড়িতে কিছুদিন থাকার পর নানুর সাথে আবার ঢাকায় আসি, আসার পরে আবার অন্য একটা বাসায় কাজে দেয়, সেখানে মারধর করতো, তাই আমি বাড়িতে চলে যেতে চাইলে আমাকে বাড়িতে যেতে দেয়নি। ওই বাসা থেকেই মূলত না বলে বের হয়ে যাওয়ার কারণে সে হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আর কেউ আছে? জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? বসেন, বন্ধ করে দাও। ফোন তো বন্ধ আছে সবার না, একটু মুখটা দেখাতে হবে। যে আপনার নাম কি? আমাদের নাম, আপনার নাম বলেন। আমার নাম আবু কালাম। আবুল কালাম। কুলসুম আপনার মেয়ে? জি, আপনি দেখছেন ভিডিওটা? দেখছি। দেখে নিশ্চিত হয়েছেন এটা আপনার মেয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই তো? না, ওরা আমার কথা ওর জন্মবন্ধন পাইছি তো। জন্ম নিবন্ধন কার্ড পাইছেন না? আচ্ছা, ওটা দেখবো আমরা। আপনার নাম কি চাচি? আমার নাম নুরবানু। আপনি কি হন কুলসুমের? কুলসুমের আম্মু। মা আপনি? আচ্ছা। জি। আপনার নাম? আমার নাম আয়েশা বিবি, যে আমি যে বাড়ির পাশে চাচাতো বোন। বাড়ির পাশে চাচতো। আচ্ছা, আপনার নাম ভাই? আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কালু মোহাম্মদ। কি হন আপনি? আমি বোন জামাই, ও, বোনের জামাই। কুলসুমের বোন জামাই। কুলসুমের বোন জামাই। জি। মেয়েটা হারাইলো কেমনে বলতে পারবেন? মেয়ের তো ওই এই বিএমপির সময় আজকে যে ছোট থাকতো যে হে মেয়ে আজকে ওই বাসা বাড়ি দিছি, সেই বাসাতে বলে আরেক বাসা তরে গেছে না রয় ফিরেছে ফাটাইছে না বলে বাড়িয়ে গেছে। আপনার মায়ে দিছে? নানু ঢাকায় নিয়ে আসে? হ্যাঁ না সে কই? হ্যাঁ এ বেঁচে আছে? হেতিরে পাই না, হেতির নামে চাইছি বহুত চাইছি, হেতিরে পাই না। একটু নানুটা কি আপনার মা বেঁচে নাই নাকি এও হারা গেছে? উনি আপন না, যে বাড়ির কাছে নানু ডাকতো। আচ্ছা, কেমনে হারাইছে চাচা আপনার মেয়েটা? এই তখন আমার মেয়ে তো ফার্স্টটা পরে তখন ওই অভাবের বছর তখন আমার কেটে যে জামাই, তখন আমরা একটা মায়ের দেন, তখন আমরা ঈদের শান্তি কাপড় দিব,
ধরেন কিছু পয়সা করে দিয়ে দিব তো তখন বলছে আপনি একলা রাতে কেমনে খাওয়াইবেন তো হিয়া ফরন একবার না করে হিয়ার বহুত আমার শাশুড়ি শ্বশুয়ারি শুয়ে তো মেয়েটা দিছে দেওয়ার পরে মেয়েটা ধরেন 6 মাস আসলে হিয়ার আবার বাড়ি ফিরিয়া গেছে যাওয়ার পরে মেয়েটার আইতেছে না আবার তবুও অভাব তো তখন জোর করিয়া মেয়েটা আবার দেওয়া হয়েছে দেওয়ার পরে আবার কোন বাসার দিছে এই বাসার থেকে হারিয়ে গেছে হিয়া পরে যখন আমার খবর কইছে তখন আমি তো চিনি না শুনি না আনতে কুটে টোকানো এই যারে আর তখন বহুত খোঁজ করে যাই ওরা টোকাইতাম পারি না পাইনি তারপর কিছু করেন নাই আর যে যোগাযোগ করেন নাই পুলিশের কাছে যান নাই ওর কাছে যান নাই যাইনি যে যান নাই যাই না এত বছর মেয়ের জন্য মন পড়ে নাই হুম মন্ত্র করছেন চিনি না কানেক্ট করছেন আপনারা খবর পাইলেন কেমনে যে আপনার মেয়ে পাওয়া গেছে কে খবর দিচ্ছে আপনাদের খবর দিছিল যে আমার ওই ভাগনা ঘরের নাতি জুমার থাকে ওখান থাকে যে যে ওই ছেলে আক্তার আক্তার যা। আক্তার পরিচিত এরকম পাশাপাশি পাশাপাশি একবারই একবারই জি। তোমরা একটা ভিডিও ফুটেজ আনেন না কেন আগে থেকে ওনাকে বলা হয়েছিল কিন্তু উনি দিতে পারেনি আচ্ছা কলেজ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি আমি কিপ্রিয়া বলছিলাম ভাই স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে আপনার নাম পরিচয় একটু বলবেন আমাদেরকে জি স্যার, আমার নাম মোহাম্মদ আক্তার। জি আমার গ্রামের বাড়ি ভোলা জেলা চররসন থানা। আচ্ছা ওনাকে চেনেন আমি ও তো আমার দাদা হয়। সম্পর্কে দাদা হয় ইনিকে চেনে ঠিক আছে ইনি খবর দিচ্ছে আপনাদের যে জি আপনি কিভাবে সংবাদটা পাইলেন একটু বলেন তো ভাই আমি সেদিন ছিল শুক্রবার বিকাল ওমান টাইম বাংলাদেশ 5টার দিকে আমি ফেসবুকে কতক্ষণ ছিলাম, মানে ফেসবুক চালাইতেছি। হুম এই টাইমে মানে আমি একটা দেখতেছি যে আমির হোসেন বাবু একটা পেজ থেকে হুম মানে গোলাবাসীর জন্য একটা ঠিক আছে। সংবাদ দিতেছে, হুম হুম সবাই হুম। হেল্প করতো। হুম তখন এই পেজটারে আবার গিয়াসউদ্দিন নামের একটা লোক আমার পরিচয় ও শেয়ার করেছিল, আর সাথে আপনার ছবি ছিল। জি। আপনার ছবি দেখা মানে বিভিন্ন মানে মনের ভিতরে অন্য ধরনের মানে একটা আবেগ এসে বসে যে যারা ছবি আছে এখানে অন্য কিছু থাকতে পারে। হুম লাস্ট পর্যন্ত আমি পেজটার ভিতরে ঢুকে এটার পুরো ডিটেল আমি পড়লাম, হুম পরে দেখতেছি নাম ঠিকানা গ্রামের সবকিছু একটু জেড মিল্লা দিতেছে। হুম পরে আমি সাথে সাথে আমি আমারে জানাইছি হুম যেমন আমার দাদারে একটু ফোন দেন, হুম। ডাইকে আনেন, ও কুলসুম রে কি খুঁজা পাইছে? হুম বলছে আচ্ছা পায় না, এর ভিতরে আমি আরেকটা তো ওদের বাড়িতে আসছে, কয়দিন থাইকে চলে গেছে, এখন ওরা তো বিশ্বাস করে না। জি ওই এটা 100% এটা কুলসুম, যেতে ঠিকানা সবকিছু বরাবর, আপনি এগুলো ডাইকে আনেন, ডাকার পরে আমি কথা বলবো। হুম তখন দাদার সাথে সাথে ডাকছে, ওদের ঘর আর আমাদের ঘর সর্বোচ্চ 100 মিটার গ্যাপ আছে মাঝখানে একটু। হুম লাস্টে দাদার সাথে কথা বললাম যেমন এমন, দাদা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখি চেষ্টা করে কি করা যায়, জি। আমি তোমার দাদির সাথে কথা বলি। তখন দাদি সর্বপ্রথমে মানে একটু না নাই বলছে যে না এটা আমার মেয়ে না, এটা হইতে পারে না, প্রয়োজন নাই। তারপর আমার আব্বা দাদির বলার পরে একটু নরম হয়েছে, এখন এই আসার ব্যবস্থা করে দিছি আপনাদের এখানে। আচ্ছা ঠিক আছে সন্দেহ আছে নাকি আপনার এখনো হ্যাঁ না সন্দেহ করি না, পড়া প্রথমে না করছিলেন কেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম না না করি না, ওই যে আমি পরে ছবি ছবি দেখছে, দেখে হের পরে। তারপরে ছবি দেখে শিওর হয়েছে হ্যাঁ ওনাকে স্ক্রিনশট দেখানো হয়েছিল ও উনি স্ক্রিনশটের যে ছবিটা আছে ওইটা দেখে উনি বিশ্বাস করতে পারেন। যখন ওনাকে ভিডিও দেখা হয়েছে তখন উনি বলছেন না এটা আমি। ভিডিও করতে ভিডিও দেখার পরে বিশ্বাস হয়েছে গ্রামের ব্যাংকে চিনে গেছে যারা ডাকছে ঠিক আছে আমরা ডাকবো আপনাদেরকে ঠিক আছে সমস্যা নেই কাঁদতেছে কেন বাবা কি হয়েছে হ্যাঁ ঠিক আছে শুনছেন ভিতরে থেকে শোনা যায় না কুলসুম কাউকে দেখলে কি চিনবেন আপনি চেনার সম্ভাবনা আছে কারো চেহারা মনে পড়ে না কেউ চায় মনে নেই আমার। আপনাকে যে নানুটা নিয়ে আসছিল ঢাকা শহরে সেই নানু কি আপনার আপন নানু না আপন নানু ছিল এমনি না এমনি নানু তাই না হ্যাঁ বাবা কি করতেন আপনার কিছু মনে আছে বাবা কিসের কাজ হতো কৃষি কাজ করতেন আমার তো মনে নেই অভাব ছিল পরিবারে না হয়তো হ্যাঁ? হ্যাঁ তখনকার দিনে অভাব ছিল মন খুলে কথা বললেন কথা না বললে কিন্তু হবে না হ্যাঁ যারা আসছে দেখেন মন খুলে কথা না বললে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ বলো দুইজনকে একসঙ্গে হ্যাঁ, okay. দেখেন আমি নিয়ে আসতেছি দু একজনকে দেখার পরও হয়তো আপনি চিনতে পারেন আসেন ওই যে
যান বুঝতে চাচ্ছি, বসেন দুইজন দুই পাশে। কি বলো কি গো তুই সেই না তোরে চিনতে পারি চিনতে পারেন নাই? না চেনাটাই স্বাভাবিক। ছোটকালে কত ছোটবেলা হারাইছে। ছোটকালে গেছে একটু না আমি গাইছি এই সঙ্গে কথা স্বাস্থ্য আছে, স্বাস্থ্য আছিল মেয়ের চেনান, কথা বললে চেনান, কথাবার্তা বললে অনেক সময় আমার চিন্তা। শরীর আরো আছিল আমার কামে কাছে চিন্তা ডান্তা সর্বসামনে বেগুনি এনে দিতে না তোমার নানি জোরে বলেন চাচা, একটু জোরে বলেন, আমরা শুনতেছি না। ওই সর্বসন্তান যেতে আনছে তিনি বলে বেগম। তোমার নানু কইছে যে নানু কইছে, নানু কইছে আবার তুমি আবার আবার বাড়িতে গেছো না, খেলা আছে বাড়িতে যা একটা সাউন্ড তোমার মা জোর করে পাঠাইছে, এই পাঠানোর পরে তো তুমি যা গেছো। এই যে একতলা স্কুল আছে হ্যাঁ একবার বাড়িতে গেছিলাম তা আসতে চাইনি, পরে আবার জোর করে দেওয়া জোর করে আমি দিতেন চাই রেতি কান্দা কান্দা কর দেন ভালো হইব, আমি গরিব মানুষ এতগুণ ফাঁদ গামাইয়া খাওয়াইবেন কেমনে এডি কইছে পাশে ঘর পাশে স্কুল হ্যাঁ হেসুন নারা ঘর আছিল সবের দোসালা ঘর আছিল সামনে দিয়ে কি কিছু ছিল খানা মানে পুকুর টুকুরের মতো আছিল আছিল কুমা আছিল কুয়ার মতন আসিল না, রাস্তার পাশে কিছু রাস্তার পাশে রাস্তার পাশে আছিল একটা কুমা আছিল এই পাশে একটা আর ওই পাশে আরেকটা ও রাস্তার ওই পাশে আছে ওইটা বরিয়া লাইছি মারিছে মানুষের হুকুতেন মাটিটা দিয়ে আনিয়া বরিয়া লাইছে রাস্তার দক্ষিণ পাশে এটা অন্য আছে। আমার পায়ে কোনো সমস্যা ছিল মানে এক সাইডে মানে পায়ে টুইয়া করে হাঁটা কোনো সমস্যা ছিল? ঘন্টা করছে মাথা তুমি কানছ ঘরে চান্দা দেয়া বলছো ছোট আসিল যে তুমি এক বাসার তেন প্রথম তোমার বাসার দিছে না, দেওয়ার পরে তুমি গেছো না, যার পরে হের পরে তোমারে কইছে কি তুমি যা কইছো না সাহেব আমার ঘরে বড়লা বানিয়ে দিবা, বানিয়ে দিবা আইতো সানো আমি তোরে জোর করে দিছি আর আমার লোক সারা না এক রাইত আসিল না হেরবারে আসিল না আমি দিতাম চাই না হেরবারে ওই জোর করে আয়া পড়ছে আমি ওই যে জোর করে আমরা দিছি আইতো সানো ফলাইছে হ্যাঁ এই না তার বাগনা বড় একদিন কর আমরা ফার্স্ট টাইম আর কি আর গরিব মানুষ খাওয়াইতেন পারবেন হ্যাঁ জোর করে দিছি এক গেজিত গিরা আঙ্গুর কয় না আমি গেরা আমার তোমার মামুর নাম ফারুক না ওই যে সাইকেলে গ্যারেজ আছে কত বছর মনে আছে, ওই যে গ্যারেজের কথা মনে আছে, গ্যারেজে সাইকেলের গ্যারেজে মানে আমার আফসা আফসা একটু ছিল যে এরকম কিছু আছে অন্য আছে গ্যারেজ অন্য আছে। তা ব্রিজটার এদিকে ব্রিজটা এইভাবে যাইতে পড়ে না, মামাদের বাড়ি যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে ওই যে থানা রোডের উপর বাসিন্দা যে ব্রিজটা সেটার কথা। আরে আমি পরে গেছি গেরা আনতাম আবার কলতে চলে ওখানে আবার গেছি না টোকে ফাইনো বেগুমিরে টোকে আর ফাইনি তো আর সর্বসান আর যাই গেলে যা তো টোকাইছি ওই আজন যায় ওই যে তোমার হুয়া তো ভাই মতু টুতু আছে না অন হিয়ারা বেদিশা তোমার যত জনের দেখছে ভিডিওতে সব প্রত্যেকে কয় যে এই কি আমরা মাইয়া আমরা জান না কা প্রত্যেকে কয় আমাকে প্রত্যেকে মায়া লাগে কলজা জলে আমরা জান না কা অনেক মানুষের এই লাগিয়া থাকতাম পারি না তুই সে না এই আত্মার পথ বাড়া দিছে আর তুই যাস না আইসি সবে ছবিটা দেখে কাকা সবে কান্দে ওর কথাটি শুনি না সবে কান্দে এরম ঠিকানা কেমন কইছে
আমাদের কি কোনো ক্ষেত ছিল, গম ক্ষেত? আছে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। হেনতেন তো এসব মানুষে গৃহস্থী করছে না, গৃহস্থী করছে না, আমিও তো করছি এসব ধরো মানুষের বর্গ ছিল মানুষের কাম করছি, কাকা আমার আমার কোনো তো জায়গা জমি নেই, কিছু নেই, জায়গা জমি নেই না, যে না বাবা কিচ্ছু নাই। ঠান্ডা করুন কি দেখা ভূমিহীন মানুষ। যে এই ধরেন এই এই কাকা অমনি কি মানুষের আল্লাহর রহমত আছে, মানুষের দোয়া আছে। কাকা এই যে সাইড নামে বিয়ে দিছি, ওই তো ছোটকাল হারে গেছে, যারা সাইড নামে এই রথে ঘাটিয়ে দিচ্ছে, কাকা কেউ যৌতুক দিয়ে নেই সাইড ওনার রাখলে এই নাই নাত করে বিয়ে দিছি। ওই যে তোমার ষোলো হয় তোমার পর হইলো, ওর পর আবার আসি, তোমার পর হইলো কুলসুম, হিয়ার পর হইলো আসি, হ্যাঁ আর বড়গার নাম তো নার্কি। ওই যে মোবাইলে যা ছবির মধ্যে দেখছে কয় না হুম। ওর ব্যাগই ডালে এই কান্দে ওই এক জ্ঞান মানে ঠিক না এরকম সিরিয়ালে কেমনি কর আপনার ছেলে মেয়ে কয়জন? আমাদের মেয়ে হইলে 5 জন, টোটাল 5টা মেয়ে আপনার, যে আর একটা ছেলে ছোট রাজু বলে কাম করে। হ্যাঁ যা কত তার মানে 6 ছেলে মেয়ে আপনার। যে ছেলে আমি দেখি ওকে হারায় যাওয়ার পরে ছেলে হয়েছে? যে ওই হারানোর পরে ওই দেখেন ও, জানার নাম কই নার্গিস নামে আপনার কোনো মেয়ে আছে? না কিছু, আমার একটা বড় মেয়ের নাম হলো না, বড় মেয়ের নাম নার্গিস। আসমা? আসমা হইলো ধরেন আমার ওই যে ছেলে, এই ছেলে ছোট, এই ছেলে আচ্ছা। হইলো আসমার বড়। কুলসুম তো হে। ওর নাম কুলসুম ওদের না আইডেন কার্ডও আছে, হ্যাঁ, ওর যে জন্ম নিবন্ধন, আপনার জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসছে। হ্যাঁ আনছি দেন এই কথা 95 সালে জন্ম আপনার। নার্গিস। হ্যাঁ হ্যাঁ ওই 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 আসিয়ার কথা কইতারেন, আসিয়ার কথা খেয়াল নাই, ওই যে ফতেমা আসমা নার্গিস এগুলো নাম পারে। এডি ভাই এত কাকা ওই আসমারে আসিয়া বলতেছে। হ্যাঁ না ওই আসিয়ার আসমা বলতেছে। হুম। যে তুই এই কাকা আপনার নাম কি চাচা? আমার নাম আবু কালাম, আবুল কালাম। আপনার মায়ের নাম বলতে পারছিলেন আপনি? না চাচা বাপের নাম আপনার নাম বলেন চাচি। শুধু আমার নাম বলছে। আমার নাম নুরবানু, নূর বানু। আমার নামটা কইতারে না, ওর বাপের নাম কইছে, যে হুম। বইনকো নাম কইছে। দেখেন তো বাড়ি ঘর নিয়ে কিছু মনে পড়ে কিনা, জিজ্ঞেস করেন ওনাদেরকে, মিলে কিনা। বাড়িঘর নাড়ার ঘর ছিল তখন, হ্যাঁ ঘর নাড়ার ঘর আছে, পাশে স্কুল ছিল না হ্যাঁ। তো এইদিকে। স্কুল আছে, অনত স্কুল আছে। ঝড়ের সময় স্কুলে আশ্রয় নিত। আসলে নিতাম। হ্যাঁ ওই যে তো তুমি ছোট থাকতে স্কুলে যাইতা না? তোমার সালে ওই যে অরসলে স্কুলের দিকে যাইতাম, হ্যাঁ। নারায়ণ ঘর আছে। ছোটবেলায় কি আমি স্কুলে যাইতাম। হ্যাঁ তুমি স্কুলে যাইতাম, স্কুলে যাইতা। ঘরের পাশে স্কুল। আমাদের উঠানে একটা বড় নাড়ার ছিল, গোল, এটা কি বলে এটা? ওই নারার চাউলের কথা। নারী চাউলির কথা, ওই যে মাইজের খেতে তার নাড়াটা রান্না চাউলি দিত। নিয়ে তো যে আঙ্গানো লেগে চাউলে দিছি, এটার কথা। বোন কেউ আসে না? না না কেউ আসেন ব্যাকে তো বেড়া গো। এই যে কালকে তো আমরা যা কষ্ট পাই, ঠান্ডা ভিয়া পরে রমজান মধ্যে যে ঠান্ডা, একটু ঘুম দেখতে পারিনি, কিছু দেখতে পারিনি। মামার নাম কি ছিল আমার মনে নেই, মামার কিন্তু দোকান আছে, এটা আমার ফারুক মিয়া। তোমার ছোট মা আমার নাম হলো ফারুক, আর এই যে ছবির মধ্যে তো তুমি গরুর নাম হলো দুলাল। হুম। ছবির মধ্যে তো কইছে যে ফারুক মিকার ইয়া আছে। চাচা একটু সোজা হয়ে বসেন। আর হুম। এই যে ছবির মধ্যে তো হয় বয়ে বয়ে কইছে আমার মামুর নাম ফারুক। না, নাম বলিনি। ঘেরে যাচ্ছে, গ্যারেজ আছে, ঘেরে যাচ্ছে। হ্যাঁ সর্বসন থানা এদিকে আছে। ওই যে দেনা কারের মধ্যে আছে কাকা, হুম। কারের মধ্যে সব লেখা আছে, আমি তো কোনো জানি না। কুলসুম কি মনে হয় আপনার? কথা তো মিলতেছে, যা যা বলতেছে ওটা তো মিলতেছে। হুম। তো গাইছি তখনকার চেহারার সাথে বাবা মার এখন তো অনেক চেঞ্জ। খুব স্বাভাবিক, আপনি অনেক অল্প বয়সে হারাইছেন। বুড়ো হয়ে গেছি না, অঙ্ক না করে 95 সালে যদি জন্ম হয়ে থাকে, আপনি 5-6 বছর বয়সে হারাইছেন, তার মানে ধরে নিলাম 2000, আজকে থেকে 23 বছর বা 22 বছর আগে আপনি হারাইছেন। 20-22 বছরে মানুষের চেহারা চেঞ্জ হয়ে যাবে, খুব স্বাভাবিক, তাই না? ওই যে শোনা যে শোনা আমার শরীরে আরো আছে, বুঝছেন? তার চুল ফাঁকে না, কিছু ফাঁকে না। আপনি এখন কি চাচ্ছেন, মানে সমস্ত কিছু জেনে শুনে আপনার কি মনে হয়? আপনি ওনাদেরকে মানবেন নাকি মানবেন না, নাকি সময় নেবেন? কাঁদতেছেন কেন? কানবো না, বাপ মা দেখছে। শুধু ভাতের কষ্ট, এইগুলো আমাদের আপন ঠিকানায় বহুবার এসছে এই ধরনের কেস। দরিদ্র অবস্থার কারণে ওনাদের জীবনটা এরকম হয়ে গেছে।
এই যারা বাসাতে বলো কি দেশে পাঠাইছে না বলে বাইরে চাষা আডি হোক চল্লি হোক খাই হোক ধরেন ওই মনে একটা কল্পনা আরে আমি একটি মায়া খাইতে পারি মায়াটা আমার কি অপরাধ করলো কি দোষ মায়াটা যে এমবাইলে হারাই গেল জীবনে পাইলাম না সবে তো সবই কইতে আছে একগি নামে 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 বলে মায়া আমার কি অপরাধ করলো মায়াটার কি আর এই যে ওই ধরেন আমরা চাইছিলাম চিঠি করতাম তো আমার ভাইকে কয় একদিন বাইসে আইব টিয়া নাই পয়সা নাই টিয়া নাই পয়সা নেই একদিন বাইসে আইব কয় একদিন পাইবেন যদি অজীবতে বাচ্চা থাকে এই কথাটা কই আমার ভাই এই যে মিকারি কাম করে এই স্যার আরো ভালো আছিল সেসঙ্গে ওই ছোট আছিল না আরো তুমুরিয়া আছে তো মনে করো এখানে গিয়েছে মানুষের লাতিন দেখাইছে বাড়ি খাইছে দেখাইছে উনি খাইছে অতি তৈছে আসে না গতন বাইরিয়া পোস্ট না আইছে আর পরে না তুই জানেন কারা আল্লাহ লইছে কে হিত করিয়া তার শান্তি সম্বন্ধন দিয়েছে ইয়া করছে হ্যাঁ আল্লাহ আল্লাহ সামনে আমার যারা ইয়া করছে ওরা অনেক ভালো, হ্যাঁ ওরা অনেক ভালো। রয়েছে না রয়েছে তোমার কর্ম যা আছে তাই হয়েছে। কুলসুম, মানবেন ওনাদেরকে বাপ মা? ঠিক না তুমি আমার মান মতন লাগে না, মান মতন লাগে না। তো চেহারা একটু মনে নেই। এখন আপনার মন যেটা বলতেছে আপনি ওইটাই আমাদেরকে বলেন। একটা হতে পারে যে আপনি মানলেন, আরেকটা হতে পারে মানলেন না, আরেকটা হতে পারে আপনি সময় নেবেন, সময় নিয়ে আরো দেখবেন, শুনবেন, কথা বলবেন, যাবেন এলাকায়, দেখে শুনে তারপরে সিদ্ধান্ত দিবেন, যেটা আপনার খুশি, কোনো সমস্যা নাই। কিন্তু কথার সাথে সব মিল, কথার সাথে না মিললে আমরা এখানে নিয়ে আসতাম না, কথার সাথে না মিললে আমরা নিয়ে আসতাম না, ওনারাও এত কষ্ট করে আসতেন না। হ্যাঁ, অবস্থা কিন্তু খুবই নিদারুণ ওনাদের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওনাদের যাওয়া আসার ভাড়া পর্যন্ত মানুষের কাছ থেকে ধার করে নিয়ে আসতে হয়েছে। বাড়ি কাছে আসা এই দেশ গাঙ্গের কত দূরে কাল সারা শীত পেয়েছি জীবনে ঢাকা চিনি না, এই প্রথম আসলেন? আসি না কোন সময় ঢাকা ঢুকে কেমন অসহায় আমরা, এই যে নাম্বার মোবাইল পর্যন্ত টিপতাম পারি না, মোবাইল পর্যন্ত টিপতে পারেন না। আমরা তো পারি না, জামাই হতে সাহায্য করবে, ঠিকানা মতন কুড়ে যাও কুড়ে খাও তুই একটু ল। কুলসুম বলেন, আপনার সিদ্ধান্ত শুনে আমরা শেষ করবো। মা দেখো কও তোমার শ্বশুর শাশুড়ি আছে? জি সবাই আছে। যাক এখন হচ্ছে গিয়ে কথার সাথে সব মিলছে, তো আগে হয়তো এখন চেহারা চেঞ্জ, বয়সে গেছে। খুব স্বাভাবিক। তোমার বা কাল আসিল আগে এরকম কাল আসিল? খেয়াল আছে আগেও কাল আসিল না কালে মেনে নিচ্ছে যে বাপ মাই মানতেছেন আপনি? জি, কারণ কথার সাথে সবকিছু মিলতেছে, কোনো সন্দেহ তো নাই। আপনার চর ফ্যাশন থেকে ওনারা আসছে, চর ফ্যাশনও মিলছে, ঠিক আছে। চরবাসন থাকা মামারা না, আমরা তাই ইয়ার মধ্যে তো তোমার সবকিছু দিক দিয়ে তোমার জন্ম নিবন্ধন কার্ডও মিলছে, জন্ম নিবন্ধন কার্ডও আসছে, আমরা সেটাও মিলছে। আমার কোনো ছবি আছে না, মা ছবি একটা আসিল, ছবিটা ছোট কালার ছবি আসিল, ছবিটা আরে পাইছি। ওই যে প্রথম যে বাসাটা ছিল সেই বাসাতে একটা ছবি করছে, এই ছবিটা একটা জামা আছিল, সেই ছবিটা জানি কে লইয়া গেছে, আমরা বার করতাম এই ছবি আগে আলিছি যে রে এরপর আর পারি না, এরপরে দূরে দাঁড়িয়ে চাইছি, কোনোটা করতাম পারি না, কত জায়গায় খোঁজ দিছি, কত জায়গায় হে ব্যাগে মেরে টোকাইছি, বুঝছি দূরে এমন পিটাম না আমার জি, মেনে নিচ্ছে যে আমার বাপ মা। আলহামদুলিল্লাহ, নিরুত্তাপহীন একটা আপডেট। এবং আপনারা যদি অনুভব করে থাকেন অন্তর দিয়ে, তাহলে হয়তো বুঝতে পারবেন যে
ওদের কষ্ট এবং কুলসুমের কষ্ট আসলে কি। আমরা কথা বাড়াবো না, আমরা পরবর্তী ধাপে চলে যাবো। এবং তো আমি আর কথা বাড়াচ্ছি না। জি জি, জামাই আসছে, ওনার একটা মেয়ে আছে, সেও আসছে। এই যে আমরা এখন কথা বলাই দিব, আমরা চলে যাচ্ছি পরের ধাপে। আমি জামাই যাইবা আমাগুলো মায়া যাইবা আমাগুলো জামাই মেরে নিয়ে যাবেন? হ্যাঁ আমরা নিয়ে যাবেন। আমাগুলো দেশের মানুষ দিবি না হ্যাঁ দেশের মানুষ নিয়ে যেতে হবে। ছায়া রয়েছে সাওনের লাই টিপ করেন। হ্যাঁ জি, আপনার শ্বশুর শাশুড়ি মানছে আপনার? কুলসুম দেয় বোনরা ছিল আসে না শীতের সিজন তো মানুষের যাতায়াতের কষ্ট বেশি, কারণে শীতের দিনে সবার ফ্যামিলি তো family- মামা আছে কুলসুম মামার আছে আছে, আছে। আগে কি সাইকেল দোকান দিত এখনো আছে। এখনো আছে উনি তো কুলসুম দেখি সেন্টার কুলসুম তো দেখি সেন্টার চিনতে পারবো, আমি দেখে চিনতে পারছি। আর আমার বড় যেটা আমার বড় যিনি এর মতো চেহারা ফেস মিলা দেখা, একটু স্বাস্থ্য কম আর একটু বেশি করতে গাড়ি মিলে না, সেম টু সেম। কুলসুম, এটা পরিবার, বাপ মা? আচ্ছা, এখন কথা হচ্ছে যে নামে মিলছে কিন্তু ফেস দেখে চেনা নাই। ফেস দেখে চিনবেন, এটাই স্বাভাবিক। আজ থেকে 22-23 বছর আগের গল্প। হ্যাঁ, নিয়ে যাইন, খুঁজি যেহেতু করছেন। আর ওনারা আসছে কিন্তু অনেক কষ্ট করে এবং খুবই হতদরিদ্র, ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, মোবাইল টিপতে পর্যন্ত পারে না। ঠিক আছে, সো আপনারা সহযোগিতা করেন। মূল কথা হচ্ছে পরিচয়হীন একটা মানুষের যে কষ্ট আর পরিচয় থাকা একটা মানুষের কষ্টের মধ্যে পার্থক্য আছে। ও যে অবস্থায় বাপ মা জীবিত পাইছে, এটাই তো বেশি, তাই না? তো এই সাপোর্টটুকু দিয়েন আর কি। বসেন, আপনারা মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ঠিক আছে, বসেন। ওয়ালাইকুম আসসালাম ভাই।